জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জোকসুর প্রথম নির্বাচন ঘিরে উৎসবে রূপ নিয়েছে পুরো ক্যাম্পাস। প্রতিনিধি নির্বাচনে ভোটের আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা। তবে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থী। আর শিক্ষকদের অভিযোগ, ছাত্রদলের কাছে যে ভোটার লিস্ট রয়েছে সেটি থাকার কথা নির্বাচন কমিশনের কাছে। জগন্নাথ কলেজ ছাত্র সংসদে ভোট হয়েছে ৩৮ বছর আগে। কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপ নিয়েছে ২ দশক আগে। বিশ্ববিদ্যালয় হওয়ার পর কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসুর প্রথম ভোট। সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থী সহ ভোটাররা। বিজয়ী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসন সহ সব সমস্যার সমাধান করবে এমনটাই প্রত্যাশা ভোটারদের। আমাদের আবাসন সংকট তো আছেই, যাতায়াতেই আমাদের অনেক টাইম চলে যায়। যেহেতু আমাদের হল নেই, তাহলে আমাদের পরিবহন দিকটা দেখতে হবে, পরিবহনে বাস বাড়াতে হবে, রুট সংখ্যা বাড়াতে হবে। তো আমরা এমন প্রার্থী চাই যারা আসলে এই সমস্যাগুলো দেখবে এবং আমরা সেই প্রার্থীদেরকেই আসলে নির্বাচিত হতে দেখতে চাই। ভোটে অনিয়ম ও কারচুপি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেলের প্রার্থীরা। জবিয়ান ঐক্য নামে যে প্যানেলটা আছে সেই প্যানেলের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে শুধু সেই প্যানেল, এবং যারা দায়িত্বরত আছেন তারা ওই প্যানেলের টোকেন ছাড়া অন্য কোনো টোকেন থাকলে তারা তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। টোকেন নাম্বার ক্যাম্পাসের ভিতরে ঢুকবে না। এখানে তারা আমাদের যে ভাইরা স্লিপ দিচ্ছিলেন, একাধিক ভাই বোনদেরকে হেনস্থা করা, আমাদের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা সহ ওখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। ফিজিক্স ডিপার্টমেন্টে এখানে যে ছাত্র সংসদ ছাত্র দলের পোলিং এজেন্ট ছিল, সে শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে ভোট দেওয়ার জন্য। এদিকে বেলা ১২টার দিকে জকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন পর্যবেক্ষক টিম। একজন এজেন্টের হাতে একটা বড় বই, সেই বড় বইয়ের মধ্যে যখন দেখি সে বই উল্টাচ্ছে আর বইয়ের উল্টা পাশে এই ধরনের পেজটা রয়েছে। রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম, অন্যান্যদের সাথে কথা বললাম, তারা বলছেন এরা এগুলো নিয়ে এসছে এবং আমরা সেটা জব্দ করেছি। ৬টি ইলেকট্রনিক মেশিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।